দিনের স্বাভাবিক, রাতে নীরব দূষণ। এভাবেই নারায়ণগঞ্জের রূপগঞ্জের খাদুন এলাকায় রনি নিট অ্যান্ড কম্পোজিট নামে একটি কারখানার চলছে পরিবেশে বিষ ঢালার কার্যক্রম। আর সেই বিষে মরছে খামারের মাছ, ফসলি জমি, আর বিপর্যস্ত হচ্ছে পরিবেশ। এই রনি ড্যাঙের পানি এসে আমাদের মাঠে, মানে রাস্তা পেরিয়ে পানি আসে আমাদের মাঠে। তো আমাদের পানির কারণে আমাদের ড্রামে নষ্ট হচ্ছে এবং আমাদের চুলকানিও সমস্যা দেয়, মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমরা নিজে হাতে পানি হিচ্ছা করে পানি কমাইতেছি। এই মাঠে অনেক অসুবিধা হয় পানির জন্য আমাদের। স্থানীয়দের অভিযোগ, কারখানাটি গভীর রাতে অপরিশোধিত বর্জ্যের পানি ছেড়ে দেয় পাশের একটি রপ্তানিমুখী পোশাক কারখানার মাছের খামারে। আর ভোর হলেই সেই পানির প্রভাব দেখা যায় পুকুরে ভেসে ওঠা মরা মাছে আর বাতাসে ছড়িয়ে পড়া পচার গন্ধে। এ ব্যাপারে স্থানীয়রা তারাবো পৌরসভার প্রশাসক সাইফুল ইসলাম বরাবর অভিযোগ দিলেও বন্ধ হয়নি পানি ফেলা। আসলে দীর্ঘদিন ধরে সমস্যাটা চলতেছে। আমি গত বছরে যেটা দেখলাম যে গত বছরে এখানে প্রায় 20-22 লাখ টাকার মতো মাছ এখান থেকে মারা গেছে। এরপরে এই বছরের রমজান থেকে শুরু হলো, এই রাস্তার কাজ ধরার পর থেকে ওরা পানিটা এই পাশে নিষ্কাশন করতেছে এবং সেখানে দেখা যায় যে আমরা গেট দিয়ে ঢুকতে গিয়ে আমরা ঢুকতে পারি না। এই পাশে একটা নামাজের ঘর আছে, সেখানে যাওয়ার জন্য আমরা যেতে পারি। চলাচলের পুরো পথটা বন্ধ হয়ে গেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে খাদুন এলাকার কারখানার বর্জ্য আগে ঢাকা ও সিলেট মহাসড়কের পাশে খালে ফেলা হতো, কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক 8 লেনে উন্নীত করার ফলে খাল ভরাট করে ফেলা হয়। এই কারণে কারখানা কর্তৃপক্ষ রাতের আধারে এবি সোয়েটারের মালিকানাধীন জমিতে অপরিশোধিত বর্জ্যের পানি ফেলছে। এতে এবি সোয়েটার কারখানার ভেতরে থাকা খামারের প্রায় 8 লাখ টাকার মাছ মরে ভেসে ওঠে। মানে অনেক দুর্গন্ধ ছিল, অনেক পানি উঠছে। মানে এই পুকুরের যত মাছ আছে এগুলো সব মারা গেছে। ওইখানে ভিতরে যে গাছগাছালি গুলা বুনছে, সবজি টবজি গুলা ছিল এগুলো সব মরে গেছে। তারপরে মনে করেন যে আমরা কাজ করতে পারি না, ফ্লোরে অনেক পানি, ফ্লোরের ভিতরে অনেক পানি ছিল। পরে কাজটা সব পুকুরে টেবিলের উপরে উঠাইয়া বসাইয়া তারপরে আমরা আর টিকতে পারি না, দুর্গন্ধ। কারখানাটির পাশ দিয়ে প্রবাহিত প্রাণীর রং স্বাভাবিক নেই, কালচে লালচে পানির উপর ভাসছে ফেনা, চারপাশে অসহনীয় দুর্গন্ধ। এতে আশেপাশে ফসলি জমি নষ্ট হচ্ছে। এছাড়া পানির পচা দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। রনি নিট অ্যান্ড ডাইং কারখানার এই পচা পানির কারণে রূপসী, দক্ষিণ রূপসী, বরাবর খাদুন সহ বেশ কয়েকটি এলাকায় গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর এতে খোস পাচড়া সহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। কাজ করতেছি, হঠাৎ করে পানি এসে বসে ফ্লোরটা। পানি আসার পর পানি অনেক গন্ধ, আবার অনেক কালো পানিগুলা। তারপরে ঈদের আগে আমার বন্ধ হয়ে গেছে 7 দিন আগে। যাই কষ্ট টাকা পয়সা বলে কিছুই পাইনি। আমাদের অনেক সমস্যা। তারপরে আসার পরে পানির জন্য অনেক গন্ধ, ফ্লোরের দিকে কাজ করা যায় না, দুর্গন্ধ। আপনার নিঃশ্বাসের সাথে সাথে গন্ধ যায় পানির সাথে। এ ব্যাপারে এবি সোয়েটার কারখানার মানব সম্পদ বিভাগের হুমায়ুনুর রহমান বলেন, আমাদের পাশে নেইবার ফ্যাক্টরি, রনি নিট কম্পোজিট এবং জিএম ডাইং অ্যান্ড প্রিন্টিং, এরা তাদের আনট্রিটেড ওয়াটার আনঅথরাইজলি ওপেন জায়গায় আমাদের নর্মাল ধান ক্ষেত, মাঠ এবং ফেলতেছে। দিস ইজ দ্য অ্যাজ পার দ্য ডিওই অ্যাক্ট 1997। এইটা আমাদের এখন আমরা বারবার তাদের সাথে নেগোসিয়েশন করছি। আমি আমার টিম ফিজিক্যালি গেছি, $10,000 প্লাস আমার যে বায়ার ভিজিট ছিল 2টা। আমার বায়ার ভিজিট তো আমি পারবো না, সেই বায়ার ভিজিট আমার গুডউইল নষ্ট হয়েছে। এখন আমরা চাই যে সংশ্লিষ্ট অধিদপ্তর তারা এইটার অনুযায়ী তদন্ত সাপেক্ষে এই যারা আনঅথরাইজ পানি ড্রেন করতেছে তারা আমাদের ক্ষতিপূরণ, আমাদের যা ক্ষতিপূরণ হয়েছে সে ক্ষতিপূরণ দিবে, প্লাস ভবিষ্যতে এই ডে 1 থেকে বা আগামীকাল থেকে যেন সেই পানি তার তত্ত্বাবধানে কোথায় ফেলবে সে ফেলবে, আমার এখানে ফেলবে না, এবং যে পানি আছে সেটাকে সে পাম্প আউট করে আমার নিষ্কাশন করে দিবে। অন্যদিকে এ ব্যাপারে রনি নিট অ্যান্ড কম্পোজিট ডাইং কারখানার কর্তৃপক্ষের বক্তব্য নিতে গেলে তারা কোনো প্রকার বক্তব্য দিতে রাজি হননি। এর কারণে আমাদের অফিসে অনেক সমস্যা হয়েছে। সমস্যাগুলো হইলো শিপমেন্ট ক্যান্সেল হয়ে গেছে, তারপর ফ্লোরে এই এতটুকু হাঁটু পরিমাণ সমান পানি হয়েছে, এই জন্য আমাদের কাজ বন্ধ ছিল। কারো চুলকানি হয়েছে, পানি পারে সমস্যা হয়েছে, আরো অনেক কিছু হয়েছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তারাবো পৌরসভার প্রশাসক সাইফুল ইসলাম বলেন, আপনারা জানেন যে ঢাকা সিলেট যে হাইওয়েটি এটি নতুন করে প্রশস্ত করা হচ্ছে, যে কারণে এখানে আগে যে ওয়েস্ট ওয়াটারের যে আউটলাইনটা ছিল সেটি অফ হয়ে গেছে। তো জিএম ডাইং এবং রনি ডাইংয়ে আমরা নতুন করে একটা আউটলেট তৈরি করে দেওয়ার চেষ্টা করেছিলাম, কারণ আমাদের টার্গেট ছিল অ্যাজ এ ইওনো কিংবা অ্যাজ এ প্রশাসক হিসাবে এখানে যতগুলো ফ্যাক্টরি রয়েছে সেগুলোকে রান করা, সেগুলোকে যাতে সার্ভাইভাল মুডে থাকে সেই ব্যবস্থা করে দেয়া।
পরিদর্শন করে আমাকে আড়াইটার মধ্যে একটা রিপোর্ট দিবে, দেন আমি ম্যাজিস্ট্রেট পাঠিয়ে সেকেন্ড স্টেপের ডিসিশন নিব যে কী করা যেতে পারে। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।